ওয়েলকাম টু মাই চ্যানেল aianrwithhenakitchen। বন্ধুরা, এই শীতের সময় আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি গরম গরম গোকুল পিঠে। আজ আমি মুগ ডাল দিয়ে গোকুল পিঠে আপনাদের বানিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন সামনে গোকুল পিঠে। এই রকম গোকুল পিঠে আমি কিভাবে বানাই তাহলে আজ আপনারা দেখে নিন। গোকুল পিঠে বানানোর জন্য প্যানের মধ্যে আমি দিয়ে দেব ঘি। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য সাদা তেল। আপনারা শুধু ঘি দিয়ে যদি চান তাহলে ঘি দিয়ে করতে পারেন, আর যদি ভাবেন যে না শুধু সাদা তেল দিয়েই করবেন তাহলে সাদা তেল দিয়েও করতে পারবেন। গরম হয়ে গেছে, তাই এবার আমি এর মধ্যে দিয়ে দেব মুগ ডাল। এবার মুগ ডালটাকে আমি ভেজে নেব। মুগ ডাল ভাজা হয়ে গেছে, তাই এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল। এবার আমি সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা তুলে নেব। মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে। মুগ ডালগুলো সেদ্ধ হতে 15 থেকে 20 মিনিট সময় লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব খোয়া ক্ষীর। আপনাদের কাছে যদি বাড়িতে খোয়া ক্ষীর না থাকে তাহলে গরুর দুধ দিয়ে বানাতে পারেন, কিংবা পাউডার দুধ কিনে নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কোরানো নারকেল। মুগ ডালের সঙ্গে নারকেলগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খেজুর গুড়। আপনারা চাইলে চিনিও দিতে পারেন এর মধ্যে। এবার আমি সামান্য দুধ দিয়ে দেব। পুর রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর উঠে উঠে আসছে। এবারে আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নিয়ে ঠান্ডা করতে দেব। এবারে আমি একটি পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে নিয়ে নেব 1 বাটি আতপ চালের গুঁড়ো, 1/2 বাটি ময়দা, সামান্য লবণ। আপনারা যদি শুধু ময়দা দিয়ে বানাতে চান তাহলে বাটির মধ্যে ময়দা নিয়ে ঠান্ডা জল দিয়ে গুলে একটি ডো তৈরি করে নিতে পারেন। আবার যদি ভাবেন শুধু চালের গুঁড়ো দিয়ে বানাবেন তাহলে কড়াইয়ে ফুটন্ত জলে চালের গুঁড়ো দিয়ে ডো তৈরি করে নেবেন। এবার আমি ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেছে, তাই এবার আমি গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে আপনারা গরম জল অল্প অল্প করে দেবেন,
দিয়ে ডো তৈরি করে নেবেন। ডোটাকে আমি ভালো করে মথে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। ডোটা কি সুন্দর নরম হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমি এখান থেকে লেচি কেটে নেব। লেচিটাকে আমি এখন বাটির মতো গড়ে নেব। বাটির মতো গড়ে নিয়েছি। এদিকে পুরগুলো ঠান্ডা হয়ে গেছে, তাই এর মধ্যে আমি পুর ভরে নেব। মুখ বন্ধ করে দিতে হবে। এটাকে আপনারা বিভিন্ন আকার দিতে পারেন। আমি এখানে একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে ঠিক এইভাবে শেপ দিয়ে দেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর তৈরি হয়েছে। আরো একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের। এই একইভাবে সব পিঠে আমি তৈরি করে নেব। সব পিঠে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি 300 গ্রাম গরুর দুধ নিলাম। এখন দুধগুলোকে আমি ফুটিয়ে নেব। দুধ ফুটে গেছে, তাই এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চিমটে লবণ। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাপ মতো চিনি। সঙ্গে দিয়ে দেব এলাচ গুঁড়ো। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পিঠেগুলো। পিঠেগুলোকে এবারে আমি সেদ্ধ করে নেব। ঢাকা তুলে নিচ্ছি। পিঠেগুলো রেডি হয়ে গেছে।
তাই এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। রেডি হয়ে গেছে গোকুল পিঠে। এখন আমি পিঠেগুলোকে গার্নিশ করে নেব। আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। যে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ।